অনেকে বলে যে এগুলো হচ্ছে হাতির কবর আরকি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য ৭০০ বছরের পুরনো মসজিদ নওয়াব শাহী জামে মসজিদে কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। কারণ অনেকে হয়তো জানতে চান বা অনেকে হয়তো জানে না, ভুল তথ্য দিয়ে থাকে। তো সেই তথ্যই জানার জন্য আমি আজকে নওয়াব শাহী জামে মসজিদে চলে আসছি। এটা হচ্ছে মূলত ৭০০ বছরের পুরনো। যেখানে আমাদের ৩ গম্বুজ বিশিষ্ট আছে। ওটা হলো ৭০০ বছরের পুরনো। পরবর্তীতে যেটা এগুলো হলো ৩০০ বছরের পুরনো। বিভিন্ন কারুকার্যের মাঝে, শিল্পের মাঝে তুলে ধরা হয়েছে এই নওয়াব শাহী জামে মসজিদ। যেখানে দূর-দূরান্ত থেকে হাজার, হাজার মুসল্লিরা এসে জামায়াত হয় এবং নামাজ পড়ে। এর মাঝে যে আমি আগেই বলেছি যে অজানা কিছু তথ্য তুলে ধরবো। কারণ অনেকে ভুল তথ্য দিয়ে থাকেন, অনেকে ভুলভাবে প্রচার করে থাকেন। সেই অজানা তথ্যগুলো আসলে জানবো যে নওয়াব সাহেবদের পূর্বপুরুষদের সমাহিত করা আছে। যেখানে আমরা যাবো এবং দেখবো আরকি। যেটা অনেকে অনেক সময় বলে যে হাতির কবর। সেগুলো আমরা দেখবো এবং শুনবো। কিন্তু আমরা তার আগে দেখবো যে এখানে আমাদের অ্যা মরহুম নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১৯২৯ সালে ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেছে। তারই এই কবরের পাশে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, যেটা ১৯২৭ সাল থেকে কন্টিনিউ করে গেছে আমাদের মরহুম নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী। আসলে অনেকে জানতে চান যে নওয়াবদের পূর্বপুরুষদের পারিবারিক যে কবরস্থানটা আছে সেইখানেই চলে আসছি। এখানে হচ্ছে নওয়াবদের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান। অনেকে বলে যে এগুলো হচ্ছে হাতির কবর আরকি। আসলে এগুলো মূলত হাতির কবর না। নওয়াব সাহেবদের পূর্বপুরুষদের কবর এগুলা। দেখলে মনে হবে হাতির কবর অনেক বড় করে আসলে শান বাঁধাই করা। তো এটা হচ্ছে আসলে মূলত হচ্ছে নওয়াব সাহেবদের যে পূর্বপুরুষের অ্যা প্র ১ম এ যারা ছিলেন শাহ সৈয়দ খুদা বক্স, উনার স্ত্রীর কবর এটা। আর এপাশে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় করে। এটা হচ্ছে আমাদের শাহ সৈয়দ খুদা বক্স, উনার কবর। তো আসলে এই সম্পর্কে এটা অনেকেই জানতে চায় যেগুলো হাতির কবর। আসলে আমাদের যারা জানি যেগুলো হাতির কবর না। এ সম্পর্কে আমরা জানবো এই মসজিদের যারা খাদেম সাহেব আছেন, উনার কাছে আমি শুনতে চাবো যে আসলে মানুষে যে বলে যে এখানে হাতির কবর, আসলে কি এগুলো হাতির কবর? আসসালামু আলাইকুম। উনি যে বলছে এটাই সত্য। আসলে এগুলা হাতির কবর না। নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পূর্বপুরুষদের কবর এখানে। উনারা প্রায় ৪০০ ৪৫০ বছর বা ৫০০ বছর যাবৎ এখানে আছে। উনাদের বংশধররা ইরানের খোরাসান থেকে আসে। এইটা যে বড় কবরটা দেখাইছে এটা সাখুদা বক্স। উনার ছেলে তারপরের এই কবরটা মাহমুদ শাহ চৌধুরী। এটা মাহমুদ শাহ চৌধুরীর কবর। আর এই পাশে হচ্ছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পিতা জনাব আলী চৌধুরী। উনার পিতা হলো মাহমুদ শাহ চৌধুরী। আর এই পাশে এই যে এই কবরটা এটা নওয়াব আলী চৌধুরীর মাতার কবর। আর এই পাশে যে কবর আছে সাখুদা বক্সের বিবি সাহেবের কবর। আর এই পাশে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর স্ত্রী গম্বুজালা যে কবরটা ওইটা। তার পূর্ব পাশে নওয়াবজাদা হাসান আলী চৌধুরীর কবর, ওনার স্ত্রীর কবর। আমাদের যে মুতাল্লি ছিল সৈয়দা আশিকা আকবর, উনার কবর ওই যে এখানে সদ্য ২০২২ সালে উনি মারা গেছেন। উনাদের যে পরবর্তী বংশধর আছে উনাদের কবরগুলাও এখানে হবে এই প্রত্যাশা উনাদেরও আছে। আমরাও প্রত্যাশা করি এইভাবে। ক্রমান্বয়ে এটা চলতেই থাকবে। এদের বংশধর যতদিন আছে। অসংখ্য ধন্যবাদ অ্যা মসজিদের খাদেম সাহেবকে। কারণ আপনারা সঠিক তথ্যটাই জানলেন। কারণ অনেকেই জানতে চায় যে ওনাদের পারিবারিক কবরস্থানে যা পূর্বপুরুষরা কোথায় সমাধিত আছে। তো বিশেষ করে আমি সকলের উদ্দেশ্যে সঠিক তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা এবং যাতে অনেকে ভুল তথ্য দিয়ে থাকে এটা হাতির কবর। যাতে এই ভুল তথ্য নিয়ে তারা যেন প্রচার না করে। কারণ এগুলো হচ্ছে নওয়াব সাহেবদের পূর্বপুরুষদের কবর, যারা আসলে পীর আউলিয়া, যারা এই সমাধিত আছে আমাদের ধনবাড়ির মাটিতে। তো আমরা খুবই খুশি হয়েছি যে তাদের মতো পূর্বপুরুষরা ধনবাড়ির মাটিতে এখনো আছে। যার কারণে আমরা ধনবাড়িবাসী এখনো আনন্দিত এবং গর্বিত। এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান বা জানতে চান, সেই ক্ষেত্রে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন। সাথে আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকেই।